উস্তাদ উস্তাদ এই জঙ্গল এলো আমাকে গভীর জঙ্গলে রাখতে হবে। এই জায়গা হলো বেজির উৎপাত বেশি। আমারও তাই মনে হইতেছে, এই জঙ্গলে মনে হয় সাপ নাই। আমার তো তাই মনে হয়, এই জায়গা হলো পাটের আশেপাশে তো বেজির উৎপাত বেশি, আমাকে গভীর জঙ্গলে রাখতে হবে। তাই চলো। উস্তাদ এই যে পাইছি, কি হয়তো এই যে সাপের গাড়ি। তাই আমার সাথে তো এত সাপের গাড়ি, আর ইন্দুর গাড়ি চলো না, এটা তো ইন্দুর গাড়ি। ইন্দুর গাড়িতে সাপ থাকে না। তুই কি উস্তাদের অপমান করতেছিস? উস্তাদ চল চলেন অন্য জায়গা যাই। এই চল সবাই চল, অন্য জায়গা যাই, অন্য জঙ্গলে যাই। আয়। উস্তাদ প্রেম তো সাপ মাপ পাওয়া যাচ্ছে না, সাপের মনিরও দরকার, সংসার টংসার তো আর চলে না। সেটাই তো ভাবতেছি বাসা, কতদিন হয়ে গেল কোনো ইনকাম নাই, একটা সাপও ধরতে পারি না। এই আমাদের বাইরে বহর নিয়ে আমরা দেশ বিদেশে ঘুরে বেড়াই, কিন্তু এরকম তো আমরা কোনোদিন নিরাশ হইনি। এবার যে অভাব দেখা দিচ্ছে, আমরা কিভাবে ছেলে সন্তান নিয়ে আমাদের বহর নিয়ে চলবো? উস্তাদ আমি মাঝে মাঝে শুয়ে পড়ে ভাবি, যদি একটা নাগ নাগিনী, যদি একটা মনি পাতাম, তাহলে কি না ভালো হইতো। আরে বাবা, ও স্বপ্ন তো তোর সর্দারেরও আছে। এই সর্দার ও স্বপ্ন দেখে তোদেরকে এক মুঠো ডাল ভাত খাওয়ানোর জন্য। এই সর্দার সারাক্ষণই তোদের নিয়ে ভাবে। এখন উপর বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা, তিনি যদি কোনোদিন মিলাই দেন তাহলেই আমরা পাবো। সর্দার দুটে নাগ নাগিনী সন্ধান পাইছি। কোন জায়গায়? এই দিক আগে বাগান, ঘন জঙ্গলের ভিতর। তাই? তাহলে তো আল্লাহ মনে হয় আমাদের দিকে চোখ তুলে তাকাইছে। তাহলে আজ মনে হয় আমরা ধরতেও পারি। তাহলে আজ থেকে এই সাপুরিয়া সর্দার, এই শম্ভুর নতুন অভিযান শুরু হবে। চলো। উস্তাদ কে এলো? আমি এখানে নাগ নাগিনীর গন্ধ পাচ্ছি। এই গভীর জঙ্গলেই নাগ নাগিনী আছে, খুব সাবধানে পাও ফেলো। বিনা সাবধানে থাকতে পারতেছি না, এই গভীর জঙ্গলে মনে হয় ঠাকুরের সর্দার এসেছে, তাকে সবল না দিয়ে আমি আর থাকতে পারতেছি না। শব্দ শুনে আমি আর থাকতে পারতেছি না, মাথা ঘুরছে। আমি এখানে নাগ নাগিনীর গন্ধ পাচ্ছি, খুব সাবধান। তাদের নাগমণি আছে। এতদিনের স্বপ্ন সাধনা আজ স্বপ্ন সত্যি হতে চলেছে।
পেয়েছি আজ আমরা সফল হয়েছি চলো আজ এতদিন পর আমরা সফল